কোশ্চেন শুরু করছি। 30টা কোশ্চেন আমি আজকে করব। প্রথম কোশ্চেন যেটা দিয়েছি দেখো, আই ওয়ান্ট দ্যাট ইউ শুড পারফর্ম ওয়েল। আমার সেন্টেন্সে 4টে পার্ট আছে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট। তোমাকে বলতে হবে আউট অফ দ্য 4 অপশন কোনটা কারেক্ট হবে। আই ওয়ান্ট দ্যাট ইউ শুড, আই ওয়ান্ট দ্যাট ইউ শুড, কি বলা আছে, ইউ শুড পারফর্ম ওয়েল। তোমরা মানে কোশ্চেন অ্যান্সার দিতে পারো, আনমিউট করে অ্যান্সার দিতে পারো, তাহলে কি হবে আমাকে বলো। কোন স্যার পার্টে নো ভুল এরর আছে, এই স্যার, পার্টে? নো এরর wish, স্যার। I wish. ভেরি গুড। কারণ এখানে এখানে ব্যাপারটা হচ্ছে, কারো তুমি মানে তুমি কারোর হয়ে তুমি প্রার্থনা করছো যে Yes, sir. আমি চাইছি তুই ভালো করে পারফর্ম কর, মানে আমি সেটা মনে মনে চাইছি। তো Yes, I সেক্ষেত্রে want, sir. চাওয়া মানে কি, সেক্ষেত্রে ওয়ান্ট তো বলা যেতে পারে না। আমি কি বলতে পারি, আই উইশ বলতে পারি, অথবা আমি কি Yes, বলতে sir. পারি, আই প্রে, আমি প্রার্থনা করতে পারি। তাহলে উইশ আর প্রে এই দুটো শব্দকে আমি কি করতে পারি, হ্যাঁ উইশ আর প্রে এই দুটো শব্দকে আমি ইউজ করতে পারি। কখনো আমি ডিরেক্টলি কাউকে বলতে পারবো না যে আই ওয়ান্ট ইউ শুড পারফর্ম ওয়েল, বাট ইন কলোকুইয়াল ল্যাঙ্গুয়েজ মানে কথ্য ভাষায়, স্পোকেন ইংলিশে তুমি বলতে পারো। বাট অরিজিনালি যদি তুমি রিটেন ইংলিশে বলতে চাও, যদি এরর কারেকশন খুঁজতে চাও, তাহলে ওয়ান্টের জায়গায় ভুল আছে। কেন বলো তো? তুমি কাউকে বলতে পারো না যে আমি চাই তুই, হ্যাঁ বাংলায় চাইছো, কিন্তু এখানে বাংলায় বললে হবে না, ওয়ান্ট বললে হবে না, উইশ। তুমি তোমার মনের কামনা, ইচ্ছা প্রকাশ করছো বা ভগবানের কাছে প্রার্থনা করছে যে ইউ শুড পারফর্ম ওয়েল, তোমার অবশ্যই ভালো করে পারফর্ম করা উচিত। থিঙ্কও হবে তো স্যার, থিঙ্কও হবে তো স্যার, থিঙ্ক করা যাবে না? না, থিঙ্ক করা যাবে না। তুমি চাইছো যখন মনে মনে, তখন আই উইশ অথবা প্রে এই দুটো শব্দকে তুমি ইউজ করতে পারো, বাট ওয়ান্ট কে নয়। ওয়ান্ট হচ্ছে রং, তাহলে এই দুটো ইউজ করতে পারো। তাহলে ভুল কোথায় আছে? আমার এ পার্টে ভুল আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 তে কি বলা আছে, ইন দ্য ব্যাক সাইড অফ আওয়ার হাউস উই হ্যাভ এ রক গার্ডেন, নো এরর। আমাদের বাড়ির পিছনে একটা মানে রক গার্ডেন আছে, বা নো এরর, কোনো ভুল নেই। কোনটা, কোন পার্টটায় ভুল আছে অ্যাকচুয়ালি, বা যদি ভুল না থাকে তাহলে নো এরর। At the back side হচ্ছে, at the back side হচ্ছে। না, ইন দ্য ব্যাক, ইন দ্য ব্যাক অফ বলা হয়। ব্যাক সাইড মানে ব্যাক মানে পিছনেই, তাহলে আবার তুমি সাইড বলতে যাচ্ছ কেন? ইন দ্য ব্যাক, হ্যাঁ ইন দ্য ব্যাক Yes, অফ sir. আওয়ার হাউস বলবে, তা সাইড কে কেন বলতে যাচ্ছ? Superfluous, ব্যাক মানেই তো sir. পিছনে, তাহলে সাইড তো বলার দরকার নেই। তাহলে ভুল কোথায় আছে? এ পার্টে ভুল আছে। এবারে আরো একটা কিছু জিনিস আমি তোমাকে শেখাচ্ছি। মনে করো রিটার্ন, রিটার্ন এই যে শব্দটা দেখতে পাচ্ছ, রিটার্ন শব্দটা, তাহলে রিটার্ন মানে কি? রিটার্ন মানে কি? কাম ব্যাক, কাম ব্যাক, তাই তো? তাহলে তোমাকে, তুমি যদি রিটার্ন বলো তাহলে কাম ব্যাক বলবে, কিন্তু তার মানে এই নয় যে তুমি রিটার্ন ব্যাক বলবে। রিটার্ন মানেই কাম ব্যাক, তার মানে রিটার্ন ব্যাক দেওয়ার দরকার নয়। যেমন রিজিউম, স্ক্রিনটা চলে গেছে স্যার, হ্যাঁ বলো। স্ক্রিনটা আউট হয়ে গেছে স্যার, এবার এসে ঠিক আছে স্যার। রিজিউম, রিজিউম মানে কি? শুরু করা। তাহলে আমি কি বলবো? রিজিউম এগেন, রিজিউম এগেন বলবো না। তাহলে কি বলবো? আমাকে যদি এগেন বসাতেই হয় তাহলে বলতে হবে স্টার্ট এগেন। আমাকে যদি এগেন বসাতেই হয় তাহলে স্টার্ট এগেন বসাবো। তাহলে এই রিজিউম মানেই হচ্ছে শুরু করা, তাহলে আমি এগেন শব্দটাকে বসাবো না। তাহলে রিজিউম মানেই হচ্ছে স্টার্ট এগেন, কখনো আর রিজিউম এগেন নয়। ক্লিয়ার হয়েছে? তাহলে এই শব্দগুলো ইম্পর্টেন্ট। এবার এখান থেকেও কোশ্চেন দিয়ে দেয়। ঠিক ইন দ্য সেম ওয়ে আমরা ব্যাক সাইড বলবো, ব্যাক সাইড নয়, ব্যাক অফ আওয়ার হাউস বলবো, কখনো সাইড বলবো। আমরা বলি 100%, আমরা 100% বলি। তাহলে অনেকে বলে সেন্ড পার্সেন্টেজ, সেন্ড পার্সেন্ট আমরা বলি তো, অনেকেই বলে থাকে সেন্ড, বাট সেন্ড পার্সেন্টে এইরকম ইংরাজির কোনো অস্তিত্ব নেই, এইরকম ইংরাজির কোনো অস্তিত্ব নেই। ঠিক ইন দ্য সেম ওয়ে আমরা মানে একদম মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইউজ করি, আমরা মাঝে মাঝে ইউজ করি ডু দ্য নিডফুল, ডু দ্য নিডফুল। দেখবে দেখবে চিঠিতে লেখা থাকে ডু দ্য নিডফুল, একদম 100% এরর, ভুল। ডু দ্য নিডফুল বলে কোনো শব্দ হয় না বা কোনো ফ্রেজ হয় না। তাহলে কি হয় স্যার? তাহলে ডু হোয়াট ইজ নেসেসারি, ডু হোয়াট ইজ নেসেসারি। তাহলে এটা হচ্ছে কারেক্ট আর এটা হচ্ছে রং।
তাহলে এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। ঠিক আছে, এখান থেকেও কি করে না এরর কোশ্চেন, এরর কারেকশন দিয়ে দেয়, যে ক্ষেত্রে আমরা মাঝে মাঝে কি করি, ফেঁসে যাই, আমরা বুঝতে পারি না, তখন কি হয়, ভুল করে চলে আসি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3, দ্য সার্ভেন্ট হ্যাংড দ্য ল্যাম্প অন দ্য ওয়াল। তাহলে ভুল কোথায় আছে, বলছে চাকর কি করে বাড়ির দেয়ালে স্যার হ্যাংড ল্যাম্প। স্যার হাং হবে স্যার, হাং হাং নন লিভিং এর ক্ষেত্রে হাং হবে। একদম, তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে, হাং। হাং হাং HUN, হাং হচ্ছে সব হাং সব, স্যার। হ্যাংড বলে কোনো কথা না, হাং এটা হবে। তাহলে হাং HUNG। স্যার হ্যাং মানে স্যার ফাঁসিতে ঝোলানো স্যার। লিভিং হলে হ্যাং হবে, হ্যাং হতে স্যার, লিভিং জিনিস হলে হ্যাং হবে। একদম একদম। আচ্ছা, এবার পরের কোশ্চেন দেখো ভালো করে। কোশ্চেন নাম্বার 4, হি কুড নট লুক এনিথিং ইন দ্য ডার্ক রুম। সে মানে ডার্ক রুমে হ্যাঁ কিছুই দেখতে পায় না, তাহলে অ্যান্সার কি হবে? লুক অ্যাট হবে না স্যার, লুক অ্যাট। আরে লুক এট মানে কি, স্টেয়ার। সি স্যার, সি। লুক এট মানে কি, স্টেয়ার মানে কারোর দিকে তাকিয়ে থাকা। লুক এট সি মানে কি, স্যার, সি। কারোর দিকে এক দৃষ্টে তাকানো, অথবা আমরা বলতে পারি লুকিং ফিক্সডলি, লুকিং ফিক্সডলি, কারোর দিকে এক দৃষ্টে তাকানো। সিও হবে না, তাহলে সি থ্রু, তাহলে অ্যান্সার হবে সি, কোনো কিছু অন্ধকারে কোনো কিছুকে দেখার চেষ্টা করা, দ্যাট ইজ সি থ্রু। তাহলে অ্যান্সার কি হবে, সি থ্রু। লুক অ্যাটও নয়, সিও নয়, লুক অ্যাটও নয়, সিও নয়, তাহলে অ্যান্সার কি হবে, লুক অ্যাটও হবে না, সিও হবে না, অ্যান্সার হবে সি থ্রু। আচ্ছা, এবারে পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 কি বলছে, আই টুক দ্য সাইকেল হুইচ আই বট ইয়েস্টারডে। যেটা গতকাল আমি কিনেছিলাম সেই সাইকেলটাকেই আমি নিয়ে গিয়েছিলাম। তাহলে এই যে এখানে বলেছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এটা কি আছে না সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, যে বোল্ড আকারে যেটা দেয়া আছে, কি বলা আছে, এই বোল্ড আকারের যে পার্টটা আছে, এই পার্টটার এগেনস্টে 4টে পার্ট দেয়া আছে, 3টে এর ইমপ্রুভমেন্ট করা আছে, আর 4 নম্বরটাকে বলা আছে যদি যদি কোনো কিছু পরিবর্তন করার দরকার না হয়, তাহলে তুমি কি করবে না, তুমি নো ইমপ্রুভমেন্ট বলতে পারো। তাহলে আমাকে বলো এখানে অ্যান্সার কি হবে? সেটা হ্যাড বট হবে স্যার। স্যার বিটা Option স্যার, B, বি স্যার, option বি B. স্যার। অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কি হবে অপশন বি, কেন বলো তো না, আমরা পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্স কখন ইউজ করি, আমি টেন্সের ক্লাসে শিখিয়েছি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স মানে কি, অতীতের অতীতকে ইন্ডিকেট করা হয়। পাস্ট পারফেক্ট মানে কি না, পাস্ট পারফেক্ট মানে হচ্ছে অতীতের অতীত, ভালো করে দেখবে, অতীতের অতীত মানে কি, মানে অতীতকালে যা ঘটেছিল তারও অতীত, সেটা হচ্ছে, যেমন আমি বললাম ইয়েস্টারডে, একটা উদাহরণ দিলাম, ইয়েস্টারডে আই ওয়েন্ট টু কলকাতা। কোথায় না, গতকাল আমি কলকাতায় গিয়েছিলাম, ইয়েস্টারডে আই ওয়েন্ট টু কলকাতা। ঠিক আছে, এবারে বললাম গতকাল, তাহলে আজকের রেসপেক্টে গতকালটা পাস্ট টেন্স, সেই জন্য আমি ওয়েট ইউজ করেছি। কিন্তু যদি বললাম গতকালের থেকে 3 দিন আগে আমি কলকাতা গিয়েছিলাম, তাহলে আমি অ্যান্সার কি করব, বললাম আই হ্যাড গান টু কলকাতা, ভালো করে দেখবে কেন আমি লিখছি, আই হ্যাড গান টু কলকাতা 3 days before yesterday। তাহলে গতকালের থেকে 3 দিন আগে আমি কলকাতা গিয়েছিলাম, তাহলে গতকালটা কি ছিল, পাস্ট টেন্স, স্যার অতীতের অতীত হয়ে গেল স্যার। তারও 3 দিন আগে মানে কি, অতীত হয়ে গেল তো, তাহলে অতীতের অতীতের অতীত। অতীত হলো কি, হ্যাঁ কি না বলো? ইয়েস স্যার। তাহলে যদি অতীতের অতীত হয়, তাহলে আমরা কি ইউজ করি, অতীতের অতীত যদি হয়, পাস্ট পারফেক্ট। ইয়েস, সাবজেক্টের পরে আমরা হ্যাড ইউজ করি আর ভার্বের থার্ড ফর্ম ইউজ করি, এটা হচ্ছে রুল। তাহলে অ্যান্সার কি হবে, অপশন বি হবে সঠিক অ্যান্সার। তাহলে আই টুক দ্য সাইকেল হুইচ আই হ্যাড বট ইয়েস্টারডে, তাহলে অ্যান্সার কি লিখবো, হ্যাড। ক্লিয়ার হয়েছে কি? আরে ক্লিয়ার হয়েছে কিনা বলো, আমি বুঝবো কি করে তোমাদের। হ্যাঁ স্যার, হ্যাঁ হয়েছে। বেশ বেশ, তাহলে এবারে কোশ্চেন নাম্বার 6,
বিধান তুমি আমাকে বলো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 কি বলা আছে? আই অ্যাডাপ্টেড আ নিউ মেথড টু সলভ দ্য প্রবলেম। আমি অ্যাডাপ্ট করেছিলাম একটা নতুন মেথড এই সমস্যার সমাধান করার জন্য। তাহলে এখানে কি অ্যাডাপ্টেড এই শব্দটা কি সঠিক আছে নাকি না ভুল না আছে? স্যার Adopted, adopted adopted হবে। হবে, স্যার। B হবে, স্যার, B হবে, স্যার। অপশন বি হবে, অপশন বি। অ্যাডাপ্টেড, এ ডি এ পি টি ই ডি। এই অ্যাডাপ্টেড মানে কি? অ্যাডাপ্টেড মানে হচ্ছে অ্যাডজাস্টেড। মানে নিয়ে নেওয়া। অ্যাডজাস্টেড মানে নিজেকে মানিয়ে নেওয়া, খাপ খাইয়ে নেওয়া, যার বাংলা মানে হচ্ছে খাপ খাইয়ে নেওয়া, পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। বাট অ্যাডপ্টেড মানে যখন কোনো তুমি নিউ মেথড মানে তুমি করছো, নতুন মেথড গ্রহণ করছো, তখন তার শব্দটা এটা নয়, তখন তার শব্দটা হচ্ছে এটা অ্যাডপ্টেড। অ্যাডপ্টেড, তাহলে এইটা বলা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। আমরা বলি কোনো চাইল্ডকে আমরা অ্যাডপ্ট করি, অ্যাডাপ্ট করি না, অ্যাডপ্ট করি। কোনো শিশুকে বলি না আমি মানে অ্যাডাপ্ট, নিয়ে এই নেওয়া। সন্তানটাকে মানে এই ছেলেটাকে আমি adopt- হ্যাঁ একদম ঠিক আছে। তাহলে গৃহীত, অপশন, স্যার, গৃহীত, হ্যাঁ গৃহীত। একদম গ্রহণ করা। তাহলে অপশন মানে অফিসিয়ালি কোনো কিছু জিনিসকে গ্রহণ করা, দ্যাট ইজ অ্যাডপ্টেড। মানে এমনটা নয় যে তুমি কারো ছেলে আছে তাকে মানুষ করবে বলে তুমি নিয়ে নিলে আনঅফিসিয়ালি, ওসব চলে না এখন। আনঅফিসিয়ালি তুমি কাউকে নিয়ে পরের দিন তোমাকে বলবে ওই ছেলেটা আমার চুরি করেছে, যা হবে অফিসিয়ালি মানে আইনসম্মত ভাবে। ঠিক আছে, আচ্ছা এবার ভয়েস চেঞ্জ আমি করিয়েছি। তাহলে বলছি দিস বুক কন্টেন্স পিকচার, এই বইটাতে ছবি আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? অপশন সি। বি, স্যার, বি, স্যার, বি। অপশন বি হবে, এটা হবে স্যার, এটা অপশন বি হবে সঠিক অ্যান্সার। কেন বলো তো? না এখানে দেখো ভালো করে দেখো, বি হবে স্যার, বি। হ্যাঁ পিকচার্স লেখা আছে, পিকচার্স। আর এটা প্রেজেন্ট টেন্স আছে, এই যে কন্টেন্টস প্রেজেন্ট টেন্স, তাহলে আর লিখবো। তাহলে পিকচার্স আর কন্টেন্ট। Yes, sir. ভয়েস চেঞ্জে আমরা কি জানি? ভয়েস চেঞ্জে আমরা এইটুকু পরিষ্কার জানি যে ভয়েস চেঞ্জে কি হয়, ভার্বের থার্ড ফর্ম হয় সবসময়। তাহলে কন্টেন্ট করলাম। আচ্ছা এবারে কিছু কিছু ভয়েস চেঞ্জ আছে যেগুলো উইদাউট বাই ইউজ হয়। ভয়েস চেঞ্জে আমরা কি করি না, সর্বদা বাইকে ইউজ করতে চাই, বাট এক্ষেত্রে আমরা কি করব, বাই ইউজ হবে না। তাহলে কি ইউজ হবে? Yes, sir. কোথায় আছে বইয়েতে? In, sir. পিকচার্স আর কন্টেন্ট ইন, কন্টেন্ট ইন দিস বুক, ইন দিস বুক। তাহলে এটা আমরা শিখেছি অলরেডি, তাই তো? ঠিক একই রকম ভাবে আরো একটা উদাহরণ দিচ্ছি। বললাম লাইট, the light fills the room. আলো কি করছে না, পুরো রুমটাকে ভরে দিচ্ছে। the light fills the room, তাহলে অ্যান্সার কি করবে? the room is, এখানে কি বসাবে? ফিল্ড উইথ হবে। ভেরি ইন গুড, হবে, স্যার, ইন। filled with the উইথ light। লাইট। তাহলে the room is filled with the light, তাহলে রুমটা কি হয়েছে না, পুরো আলোতে ভর্তি, আলো দ্বারা ভর্তি হয়ে গেছে। তাহলে এখানে তুমি কি বাই করবে না বাই করবে না? তাহলে এখানে এই ভয়েস চেঞ্জে আমরা বাই ইউজ হয় জানি, কিন্তু আমরা সর্বদা বাই করি না, কিছু কিছু এক্সেপশনাল কেস আছে, সেই কেসগুলোকে আমাকে জানতে হবে। তাহলে ইন হলো। আর পরীক্ষায় কিন্তু এই মানে সোজা সাপটা দেবে না, যেগুলো এক্সেপশনাল জিনিস সেইগুলোকেই দেবে। তাহলে লাইট ফিলস দ্য রুম মানে কি, দ্য রুম ইজ ফিল্ড উইথ লাইট, কখনো বাই দ্য লাইট করবে না। অনেকেই বলবে কি বাই দ্য লাইট, এইটাকে অ্যান্সার করে দিয়ে চলে আসবে। স্যার আমি তো শিখেছি বাই দ্য লাইট, ভয়েস চেঞ্জ হয়। আরে শিখলে হবে, সবসময় তো ইউজ হয় না। কোশ্চেন নাম্বার 8 কি বলছে? দ্য টিচার সেড লেট দ্য বয় গো হোম, ছেলেটিকে বাড়ি যেতে দাও। তাহলে অ্যান্সার কি করবে? বি, স্যার, হ্যাঁ বি। তাহলে এবারে আমরা কি মাইট বি শিখেছিলাম? অ্যালাউড টু। হ্যাঁ এবারে আমরা কি শিখেছিলাম যে আমরা কি স্যার শিখেছি? বি হবে স্যার, বি। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখে নিচ্ছি। আমরা শিখেছিলাম যে লেট দিয়ে যদি কোনো ভয়েস চেঞ্জ মানে রিপোর্টেড স্পিচটা যদি লেট দিয়ে শুরু হয় এবং সেটা যদি প্রপোজ অথবা সাজেস্ট কে ইন্ডিকেট করে, প্রপোজড অথবা সাজেস্ট কে ইন্ডিকেট করে, তাহলে সেক্ষেত্রে কি করতাম না, সাবজেক্টের মাইট বি পরে, অ্যালাউড টু। হ্যাঁ সাবজেক্টের পরে আমরা কি ইউজ করতাম, শুড কে ইউজ করতাম, তাই তো? এটা ইউজ করতাম। বাট
আমাদেরকে মনে রাখতে হবে প্রপোজ এবং সাজেস্ট যদি না বোঝায় তাহলে লেট দ্য বয় গো হোম। প্রপোজ এবং সাজেস্টকে না বোঝায় তাহলে এই যে লেট দ্য বয় হোম, ছেলেটিকে বাড়ি যেতে দাও, এটা কি প্রস্তাব বোঝাচ্ছে না সাজেশন বোঝাচ্ছে? নিশ্চয়ই বোঝাচ্ছে না। তাহলে কি হবে? সাজেশন কিরকম বোঝায়? বললাম লেটস হ্যাভ এ পিকনিক, লেটস হ্যাভ এ পিকনিক, হ্যাভ এ পিকনিক, চলো ফিস্ট করা যাক, এটা তো সাজেশন। চলো একটু ঘুরতে যাই, তাহলে এটা তো সাজেশন বা এটা তো প্রস্তাব। কিন্তু এই যে লেট দা বয় গো হোম, ছেলেটিকে বাড়ি যেতে দেয়া হোক, এটা তো আর নিশ্চয়ই আমরা সাজেশন বোঝাচ্ছে না। তাহলে এখানে কি করব না, প্রপোজ, প্রস্তাব এবং সাজেশন যদি না ব্যবহার করি তাহলে অ্যান্সার কি করব বলেছিলাম, কি ইউজ করতে? মাইট বি অ্যালাউড, মাইট বি অ্যালাউড। তাহলে এখানে অপশন কোনটা আছে সঠিক? মাইট বি অ্যালাউড কোনটায় আছে? এটাতেও নেই, স্যার বি বি এটাতেও নেই, এটাতেও নেই। অ্যান্সার অপশন বি। ইজিলি করতে পারলে পরবর্তী কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 10 থেকে 12টা থাকবে এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শুধুমাত্র ভার্ব দিয়ে দেবে না, সেখানে ফেজাল ভার্ব দিতে পারে। দেখবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে 10 থেকে 12টা এবং সেখানে প্রিপোজিশনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, ভার্ব থাকবে, ফেজাল ভার্ব থাকবে, ঠিক আছে? এই ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। আচ্ছা এবারে দেখো প্রথম কোশ্চেন কি দিয়েছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর। বললাম দ্য কোম্পানি লেড মি ড্যাশ টাইম অফ ওয়ার্ক। কোম্পানি কি করেছে না আমাকে দিয়েছে যে মানে আমার জন্য কোনো টাইম নির্ধারিত নয়, মানে যে কোনো সময় আমি Time কাজটা off. করতে পারি। তাহলে এখানে অ্যান্সার কি করব? স্যার টেক হবে স্যার, টেক। টেক। শুধুমাত্র কেন বলতো না, আমরা খুব ভালো করেই জানি যে এই লেট শব্দটার পরে ভালো করে দেখো, লেট সি ফিল, লেট সি ফিল, কনসিভ, পারসিভ, প্লিজ, আরো অনেক শব্দ আছে। এই শব্দগুলোর পরে আমরা ইনফিনিটিভ ইউজ করি, ইনফিনিটিভ ইউজ করব, ইনফিনিটিভ ইউজ করব। এটা আমি টপিকটা পড়াইনি এখনো। ইনফিনিটিভ ইউজ করব বাট উইদাউট উইদাউট, স্যার এই টপিকটা পড়াবেন তো স্যার, এই টপিকটা স্যার? হ্যাঁ পড়াবো, বাট উইদাউট টু টু, স্যার। মানে টু ছাড়া আমরা ইনফিনিটিভ ইউজ করব। মানে Yes, এখানে sir. আমরা টু ইনফিনিটিভ কি করব না, না ইনফিনিটিভকে ইউজ টু ছাড়া আমরা করব না। মানে ইনফিনিটিভের ক্ষেত্রে এখানে কি করব না, আমরা ইনফিনিটিভ থাকবে বাট সেখানে আমরা টু ইউজ টু করব না। ইউজ করবো না স্যার, কিরকম? বিয়ার ইনফিনিটিভ স্যার। বললাম আই, একটা উদাহরণ বললাম, আই স হিম গো দেয়ার, আমি তাকে সেখানে যেতে দেখেছিলাম। কিন্তু আমি কখনোই বলবো না যে আই স হিম টু গো Go there, দেয়ার, sir. এইটা বলবো না, টু গো দেয়ার বলবো না, কারণ এটা বললেই কারণ ভুল হয়ে যাবে। কারণ আমরা অলরেডি শিখে নিলাম যে বাক্যের মধ্যে এই ভার্বটা যদি থাকে তাহলে এই বাক্যের মধ্যে আর টু বসবে না, পরবর্তী ভার্বের আগে আমরা টু ব্যবহার করব না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো না, পরবর্তী ভার্বের পর আমরা টুটাকে ব্যবহার করবো না, তাহলে এটা হবে রং। তাহলে অ্যান্সার কি হবে? এখানে টু টেক আছে, অনেকে ভুল করে এটাকে অ্যান্সার করবে, একদম ভুল অ্যান্সার হবে। শুধু টেক হবে স্যার, অ্যান্সার কি এই হবে? হবে স্যার, টেক। শুধু টেক, শুধু টেক। কোশ্চেন নাম্বার 10, বললাম আই অ্যাজিউম দ্যাটস উইথ মি, তাহলে অ্যান্সার কি হবে? আমি ভেবেছিলাম, নাম্বার আই বি স্যার, বি অ্যাজিউম, স্যার। তাহলে হ্যাঁ আমি ভেবেছিলাম যে সবাই আমার কথায় রাজি আছে বা আমার সঙ্গে একমত, তাহলে আই অ্যাজিউম দ্যাট এভরিওয়ান এগ্রিজ উইথ মি, তাহলে Yes, sir. এভরিওয়ান এগ্রিজ উইথ মি, তাহলে অ্যান্সার কি হবে? এইটা হবে। এবারে এখানে আমি এগ্রি উইথ কেন বসালাম বা টু কেন বসালাম না, এটা একটু জেনে নিই। এগ্রি, এগ্রি উইথ মানে কি? এগ্রি উইথ মানে কারো সঙ্গে যখন তুমি সম্মতি প্রকাশ করছো, কারো সহমত স্যার। সঙ্গে যখন কোনো কিছু সম্মতি প্রকাশ করছো, বাট কারো কথায় যদি সম্মতি প্রকাশ করো, বললাম সাইন তুমি যেটা বলছো তোমার কথায় আমি একমত, কারো কথায় যদি তুমি সম্মতি প্রকাশ করো তাহলে কি হবে? এগ্রি টু। এবার মনে করো কথা বলতে বলতে এমন একটা পয়েন্ট উপস্থিত হলো বা এমন একটা টুইস্ট উপস্থিত হলো, তোমার যদি বলছে স্যার আমি ওই আপনার ওই পয়েন্টটাতে আমি মানে এগ্রি করছি, তাহলে আমি এই এগ্রি অন দিস পয়েন্ট, তাহলে কি করব? এগ্রি অন। তাহলে কারো সঙ্গে যখন একমত প্রকাশ করা হবে তখন এগ্রি উইথ, কারো মানে কারো কথায় যখন
মানে সম্মতি প্রকাশ করা হবে তখন এগ্রি টু, আর কোন নির্দিষ্ট পয়েন্টে যখন এগ্রি প্রকাশ করা হবে, সম্মতি প্রকাশ করা হবে, তখন এগ্রি অন। তাহলে এটা উইথ হচ্ছে সামবডি, আমি লিখে দিচ্ছি, পিডিএফটা দিয়ে দেবো। এগ্রি টু মানে কি কোনো ওয়ার্ড, আর এগ্রি অন মানে কি কোনো পয়েন্টকে ইন্ডিকেট করছে। তাহলে এটা হচ্ছে এই আমার এই কোশ্চেনের অ্যান্সার। এখান থেকে অনেক কিছু শিখতে পারলাম। কোশ্চেন নাম্বার 11 বলছি, দ্য নিউজ ওয়াজ ড্যাশ গুড টু বি ট্রু। বলছে নিউজটা এতটাই ভালো যে সত্য হতে পারে না। তাহলে আমরা কি ইউজ করি? T double O two, sir. টু Two. ভেরি গুড, টু, টু ডট 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 টু। এইটার মানে কি জানো তো? মানে এটা সর্বদা দেখতে পজিটিভের মতন, কিন্তু বাক্যের মধ্যে কিভাবে ইউজ হয় না, বাক্যের মধ্যে নেগেটিভ হিসাবে ইউজ হয়। বললাম বাক্যের মধ্যে কি হিসাবে ইউজ হয়? বাক্যের মধ্যে কি হিসাবে ইউজ হয়? নেগেটিভের মতন। বললাম হি ইজ টু উইক, হি ইজ টু উইক To walk. টু ওয়াক। সে এতটাই দুর্বল, এটার মানে কি? সে এতটাই দুর্বল সে হাঁটতে পারে না। বললাম ইট ইজ টু বিটার। আমি যদি বলি ইট ইজ টু বিটার, এটা খুব তেতো, মানে এটার মানে কি? ইট ইজ টু বিটার মানে কি? খুব তেতো, মানে এতটাই তেতো যে খাওয়া Yes, যাচ্ছে না। sir. Yes, sir. এতটা ইট ইজ সো বিটার দ্যাট ইট ক্যানট বি ইটেন, মানে এটা এতটাই তেতো যে মুখে তোলা যাচ্ছে না। তাহলে এটা আমরা সর্বদা কোথায় ইউজ করে থাকি না, নেগেটিভ সেন্টেন্সে ইউজ করে থাকি। দেখতে পজিটিভের মতো কিন্তু নেগেটিভে ইউজ করে থাকি, Yes, মনে sir. রাখবে। কোশ্চেন নাম্বার 12 বলছে মিস্টার এন্ড মিসেস জোশী গো ফর এ ড্যাশ ওয়াক জাস্ট বিফোর দ্য ডিনার। ডিনারের আগে একটু তারা হেঁটে নিল, তাহলে কি হবে অ্যান্সার? বি এরটা মানে স্যার British, sir. ব্রিক্স B হবে, sir. B, sir. কত এটা B হয়। আচ্ছা, আর ব্রিক্স কি- মানে দ্রুত। আর কারো অ্যান্সার? এটা অপশন বি হবে। বি হবে। আচ্ছা, তার ভিব্রেন্ট মানে কি আমরা জানি কি? স্যার ভাইব্রেন্ট মানে কম্পাউন্ড। চটপটে। ভাইব্রেন্ট মানে কি? মানে হচ্ছে ফুল অফ লাইফ বা ভিগার। প্রাণবন্ত। যার বাংলা মানে হচ্ছে প্রাণবন্ত। আচ্ছা, হ্যাঁ। ভিভাসিয়াস মানে কি জানি? ভিভাসিয়াস বাংলা স্যার talkative, sir. একদম স্প্রাইটলি যাকে বলা হয়, ফুল অফ স্পিরিট, এই একই, ফুল অফ স্পিরিট। আর স্লো মানে তো জানো, তাহলে আর এটার অ্যান্সার কি হবে? রিস্ক। তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। অপশন বি হবে মানে কি স্যার? রিস্ক মানে জাস্ট একটু হেঁটে নেয়, আর কিছুক্ষণের জন্য একটু হেঁটে নেয়। মানে স্যার পাইকারি করা? একদম। কোশ্চেন নাম্বার 13 বলছি ইউ শুড নট কনফাইড ড্যাশ ডেঞ্জার। এটার মানে কি? কনফাইড ড্যাশ, Confide in, স্যার sir. কনফাইড টু in. স্যার, কনফাইড টু। কনফাইড কনফাইড ইন না টু? ইন স্যার ইন আচ্ছা, কেউ তো টু বলছে। In, sir. In. স্যার কনফাইড ইন বিলিভ ইন তারপর ফেথ ইন। কারো কনফাইড ইন, ভালো করে লিখবো, কনফাইড ইন মানে হচ্ছে বিলিভ ইন, কাউকে বিশ্বাস করা। তাহলে আমরা অ্যান্সার ইউজ করব ইন। এবারে স্যার কনফাইড টু কি হয়? কনফাইডের পর টু প্রিপোজিশন কি হয়? কনফাইডের পর টু প্রিপোজিশন হয় না? কেউ কি জানো নাকি? না জান না, আমি বলবো, বলো। বললাম ভালো করে দেখো তো, বললাম কনফাইড, বলে দিন, স্যার। হ্যাঁ বলে দিচ্ছি। বলছি কনফাইড ইউর সিক্রেট টু মি। তাহলে কারো গোপন কথা যদি কাউকে তুমি বলতে চাও, তাহলে অবশ্যই টু বলবে। তাহলে কনফাইড ইউর সিক্রেট টু মি, তোমার গোপন কথাটা আমাকে বলো। তাহলে হ্যাঁ, তাহলে তখন
আমি বললাম কনফাইড ইন মি, বললাম ইউ শুড নট কনফাইড ইন আ স্ট্রেঞ্জার। একজন আগন্তুককে তোমার বিশ্বাস করা উচিত নয়, ঠিক আছে? এখানে বিশ্বাসের ব্যাপার, ফেথের ব্যাপার। কিন্তু যখন তুমি নিজের তোমার গোপন কথা কাউকে এক্সপ্রেস করছো, তাহলে তখন তুমি কি ইউজ করবে না, কনফাইড শব্দটার পরে তুমি টু প্রিপোজিশন বসাবে। মনে থাকবে, এটা কিন্তু পরীক্ষায় আসে, এই কনফাইড। স্যার হ্যাঁ বলো। কনফাইড তো নির্ভর করা, তাহলে কনফাইড ইওর সিক্রেট টু মি মানে এটা কেন এখানে ব্যবহার হচ্ছে বুঝতে পারলাম না। মানে অ্যাকচুয়ালি কনফাইড শব্দটার মানে কি, কোনো কিছু জিনিসকে বিশ্বাস করে বলা তো। হ্যাঁ কনফাইড মানে কি, কনফাইড মানে মানে আমার উপর বিশ্বাস করা। তাহলে এবারে এটার মানে বলতে চাই যে বিশ্বাস করে তোমার গোপন কথাটা আমাকে বলো, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে? কেন হলো, এগুলো আমরা মুখস্থ করা জিনিস, আমাদেরকে মুখস্থ করতে হয়। কনফাইড ইন মানে বিশ্বাস করা, আর কনফাইড টু মানে কি, কারো গোপন কথা। নেসফিল্ড যেমন শিখিয়েছে। তো অঞ্জলি, তুমি নেসফিল্ডের গ্রামার বই ইউজ করো? কার স্যার? নেসফিল্ড না নেসফিল্ড হচ্ছে ওয়ার্ল্ডের সেরা গ্রামার বই, গোটা পৃথিবীর সেরা গ্রামার বই ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর। এবং যেটা Yes, sir. ইন্টারন্যাশনাল মিউজিয়ামে, Yes, sir. মানে অক্সফোর্ডে এর এই আমাদের আছে, কলকাতার মিউজিয়ামে গেলে, ন্যাশনাল লাইব্রেরিতে গেলে নেসফিল্ডের বইটা দেখবে, কোনোদিনও যদি আসে, সাজানো আছে তোমার ইংলিশ গ্রামার বই। এটা তোমার স্বপ্ন, ঠিক আছে? ন্যাশনাল লাইব্রেরিতে এলে অবশ্যই নেসফিল্ডের গ্রামার বই, ইংরেজি গ্রামার বইটা দেখিয়ে দিও। এবং ঠিক আছে এর মডিফাইড ভার্সন হচ্ছে তোমার কলেজ স্ট্রিটে অ্যাভেলেবেল। মডিফাইড ভার্সন কলেজ স্ট্রিটে অ্যাভেলেবেল। মডিফাইড মানে কি, এটাকে পার্ট করে মানে আলাদা আলাদা 3টে ভলিউমে বিক্রি হয়। স্যার ফ্লিপকার্টে পাবো? ফ্লিপকার্টে পেতে পারো, এবং এর থেকেও আরো ভালো বই তোমাকে আমি দেখাতে পারি। তুমি যদি কেনো, মানে এই ভালো বই বলতে কি, বর্তমানে রেসপেক্টে, মানে এই বইটা কি দেখতে পাচ্ছ, প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেস। कहाँ से बॉयटा राइटर क्या था? আচ্ছা দাঁড়াও, আমি একবার করি, মানে এবারে দেখতে পাচ্ছ কি? प्रैक्टिकल इंग्लिश হ্যাঁ यूजेस স্যার। सब फ्लिपकार्ट होगा सर? হ্যাঁ, প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেস এর লেখা হচ্ছে মাইকেল সোয়ান এর লেখা বইটা। স্যার অর্ডার করবো স্যার? মাইকেল সোয়ান, হ্যাঁ মাইকেল সোয়ান, এটা হচ্ছে, ইনি হচ্ছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রফেসর ছিলেন। উনি বইটা বের করেছিলেন, এবং ওনাকে, মানে মাইকেল সোয়ানকে মানে রেকমেন্ড করা হয়েছিল বইটা লেখার জন্য, এবং উনি লিখেছেন, এবং সুন্দর লেখা রয়েছে। যদি মানে অ্যাকচুয়ালি যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট, যারা ইংরেজি নিয়ে পড়াশোনা করেছে, তাদেরকেই কিনতে বলবো, কারণ এর মধ্যে অনেক টুইস্ট আছে যেগুলো সহজে বুঝতে পারবে। স্যার বেসিক ইংলিশের কিছু বলুন, বাংলা থেকে ইংলিশের। বাংলা থেকে ইংরেজি হয়েছে ডিপি ভট্টাচার্যের বই, ভালো বই। ট্রেজারি ট্রুপ অফ ইংলিশ, তাই তো স্যার? ট্রেজার ট্রোভ অফ ইংলিশ। অথবা তুমি কিনতে পারো ওই যে পিসি দাসের বই একটা আছে, পিসি দাসের বই, যেগুলো আমরা মানে মার্কেটে। স্যার পিসি দাসের বইটা নেসফিল্ড বলে তো অনেক সময়। পিসি দাসের বই নেসফিল্ড। অ্যাকচুয়ালি নেসফিল্ড বলে, কিন্তু বাট ওই বই কিনে আর নেসফিল্ডের বই কেনার মধ্যে, দুটো বইয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, ঠিক আছে? ওতে অনেক কিছুই নেই, এবং অনেক কিছু মানে অ্যাকচুয়ালি এই শেখার জন্য ভালো, বাট কম্পিটিটিভ এক্সামে নিজেকে একদম দক্ষ করার জন্য ওই বইটাও ভালো। হ্যাঁ পিকে দে সরকার স্যার, না পিকে দে সরকারটা পিকে দে বেশ সরকার আছে, কিন্তু যথেষ্ট পিকে দে সরকার তো ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন নেই। স্যার নেসফিল্ড স্যার কঠিন গ্রামার স্যার। বই কি কিনতে হবে? হ্যাঁ, বই কি কিনতে হবে? আপনার তো করছি। বুঝতে পারছে না তোমার কথাটা। বই কিনতে আপনার কাছে করছি। হ্যাঁ, বই আমি তো মানে আমি যেগুলো পড়াচ্ছি সেইগুলোই, এই মানে এই বইগুলো, মানে আমি যেগুলো পড়াচ্ছি এমনটা নয়, এই বইগুলো সবই আমারই জিনিস, মানে এই সবগুলোই কপি করা জিনিস। আমি ছোটবেলা থেকে যা শিখেছি ওই বই থেকে পড়ে যা শিখেছি, ঠিক আছে?
এবং আমার ডেটা কোর্স করার সময় কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে যা শিখেছি তোমাদেরকে সেটাই শেখাচ্ছি। আমি ইংলিশ ভার্সানে শেখাচ্ছি না, আমি পুরোটাই বাংলা ভার্সানেই শেখাচ্ছি। আমার যা শেখা তোমাদেরকে তাই শেখাচ্ছি। বাস কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার বললাম, দ্য ফায়ারম্যান ম্যানেজ টু পুট ড্যাশ দ্য ফায়ার, তাহলে অ্যান্সার কি হবে বলো? পুট আউট। স্যার পুট আউট পুট আউট স্যার। আচ্ছা পুট অ্যাওয়ে মানে কি বলো আগে? পুট আউট পালিয়ে যাওয়া না স্যার? পুট অ্যাওয়ে মানে কি? কোনো কিছু জিনিসকে দান করা। রিনাউন্স, হ্যাঁ রিনাউন্স করে দেয়া অথবা বাতিল করে দেয়া, ডিসকার্ড বলা যেতে পারে। ঠিক আছে, রিনাউন্স করে দেয়া অথবা ডিসকার্ড করে দেওয়া হতে পারে। আচ্ছা পুট ডাউন মানে কি বলো? দমন প্রেরণ করা, চাপ দিয়ে রাখা। হ্যাঁ পুট ডাউন মানে নিচে রাখা অথবা রাইট লেখাও হয়, রাইট ডাউন বলা হয়। আচ্ছা পুট আউট মানে, পুট আউট মানে কি বলো? নিভিয়ে দেওয়া। হ্যাঁ পুট আউট মানে দিয়ে দেওয়া। নিভিয়ে দেয়া, তাই তো? তাহলে কি হবে? ডিস্টিংগুইশ। Yes, sir. আচ্ছা পুট অফ মানে কি? পুট অফ মানে খোলা পোস্টপোন, স্যার, খোলা। স্থগিত রাখা। হ্যাঁ স্থগিত রাখা। তাহলে অ্যান্সার কি হবে? তাহলে পুট আউট দ্য ফায়ার। ইয়েস স্যার। এবার এখান থেকে একটা কোশ্চেন আছে, হ্যাঁ এখান থেকে একটা কোশ্চেন আছে, বললাম এইরকম কোশ্চেনটা আসবে, বললাম হি ড্যাশ দ্য ক্যান্ডেল স্টিক, ক্যান্ডেল স্টিক। ব্লো আউট স্যার ব্লো আউট তাহলে এখানে অ্যান্সার দেওয়া থাকবে পুট আউট, ব্লো আউট, আরো অ্যান্সার থাকবে। তাহলে তুমি কি পুট আউট বসাবে নাকি? না স্যার, পুট অফ হবে। তাহলে হবে অ্যান্সার ব্লো আউট। ব্লো আউট মানে ফু দিয়ে কোনো কিছুকে নিভিয়ে দেয়া, ঠিক আছে? ব্লো আউট মানে কি? ফু দিয়ে কোনো কিছুকে লিখে দেয়া, নিভিয়ে দেয়া। এবার এখান থেকে আরো একটা কোশ্চেন দিতে পারে, কি জানো তো? বললাম রাজকুমার ড্যাশ দ্য ল্যাম্প। এক নম্বর অপশন দিচ্ছে পুট আউট, 2 নম্বর অপশন দিচ্ছে ব্লো আউট, 3 নম্বর অপশন দিচ্ছে সুইচ অফ, 4 নম্বর অপশন দিচ্ছে কাম আউট। তাহলে অ্যান্সার কি হবে? সুইচ অফ। সুইচ অফ। সুইচ অফ। সুইচ অফ। সুইচ তাহলে অফ দেখতে স্যার। পাচ্ছ সবগুলো মানেই নেভানো। হ্যাঁ পুট আউট মানেও নিভিয়ে দেয়া, ব্লো আউট মানেও নিভিয়ে দেয়া, সুইচ অফ মানেও নিভিয়ে দেয়া, কাম আউট মানেও নিভিয়ে দেয়া। বাট একটা ডিফারেন্ট আছে, সুইচ অফ মানে কোনো ইলেকট্রিক্যাল গ্যাডজেট কে নিভিয়ে দেয়া। মনে রাখতে হবে সুইচ অফ মানে কি? কোনো ইলেকট্রিক্যাল গ্যাডজেট, ইলেকট্রিক্যাল গ্যাডজেট, সেটা সুইচ অফও হতে পারে, টার্ন অফও হতে পারে। আমরা বলি না টার্ন অফ দ্য রেডিও, রেডিও মির্চি বা রেড এফএম দেখেছো তো, মাঝে মাঝে কথাটা হচ্ছে টার্ন অফ দ্য রেডিও, টার্ন অফ দ্য রেডিও বলে না? তাহলে টার্ন অফ এটাকে মারছে। আচ্ছা অফ মানে কি জানো? ও এফ আর ও ডবল এফ। অফ মানে কি? কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করা, রিলেশন তৈরি করা। আর ও ডাবল এফ অফ মানে কি? সেপারেশন, কারোর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, দ্যাট ইজ অফ। আচ্ছা যে টার্ন অফ দ্য রেডিও মানে কি? ইলেকট্রিসিটির সঙ্গে মানে রেডিওর কানেকশন, মানে রেডিওর কানেকশন থেকে ইলেকট্রিসিটিটাকে অফ করে দেয়া, ঠিক আছে? মানে ল্যাম্পের সঙ্গে ইলেকট্রিসিটিটাকে অফ করে দেয়া, মানে ডিসকানেক্ট করে দেয়া, বাদ দিয়ে দেয়া। দ্যাট ইজ, ওই জন্যই বলা হয় সুইচ অফ বা টার্ন অফ। বোঝা গেল? বোঝা গেছে কি নাকি না বোঝা যায়নি? স্যার কাম আউটটা কখন ইউজ হবে? আরে কাম আউট মানে কোনো কিছু থেকে বেরিয়ে আসা, কাম আউট অফ দিস সিচুয়েশন, কাম আউট অফ দিস সিচুয়েশন, কোনো সিচুয়েশন থেকে নিজেকে বার করা, বা কোনো কিছু তোমার পকেটে কিছু আছে, কাম আউট হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর পকেট, বা টেক আউট হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর পকেট। তোমার পকেটের মধ্যে কি আছে সেটাকে বের করো,
ঠিক আছে স্যার। স্যার নট Question number ইন দ্য টেকনিক একই, হ্যাঁ বলো। একই। শোনা যাচ্ছে না। এই দুটো মিনিং একই। আচ্ছা ওর কথাটা কিছু শুনতে পাচ্ছ তোমরা? না স্যার। ঠিক বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? স্যার, কিছু তুই বুঝতে মেসেজ পারছি কর অভিধান। পরে বলবে মেসেজ করবে, আমি বলে দেবো। কোশ্চেন নাম্বার 15 কি বলছে? ডিড দ্য বয়েজ টার্ন ড্যাশ ফর ফুটবল প্র্যাকটিস? ছেলেরা কি ফুটবল প্র্যাকটিসের জন্য এসেছিল? তাহলে অ্যান্সার কি হবে? একটা ফেজ আছে স্যার, টেক নোটিস অফ। এইটার অ্যান্সার কি হবে? স্যার টেক নোটিস অফ এরটা। আর টেক নোটিস অফ কোথায় আছে? তাহলে টার্ন আপ। ও ওইটি না স্যার, হ্যাঁ স্যার, টার্ন আপ মানে কি জানো? হ্যাঁ স্যার, Turn মানে up. উপস্থিত হওয়া। ভেরি গুড। টার্ন আপ মানে হচ্ছে অ্যাপিয়ার, আসা, উপস্থিত হওয়া, দ্যাট ইজ কে বলে টার্ন আপ। তাহলে অ্যান্সার কি হবে? অপশন এ হবে। টার্ন অন মানে কি? কোনো কিছু জিনিসকে সুইচ অন করে দেয়া, দ্যাট ইজ টার্ন অন। হয়েছে? কোশ্চেন নাম্বার 16, দ্য স্প্যারো। স্যার একটু কোনোটা আরেকবার বলবেন প্লিজ? হ্যাঁ বলবো, কেন বলবো না। ডিড দ্য বয় টার্ন আপ ফর ফুটবল প্র্যাকটিস? ফুটবল প্র্যাকটিসের জন্য ছেলেগুলিকে উপস্থিত হয়েছিল ছেলেগুলি। এই যে টার্ন আপ মানে কি? উপস্থিত হওয়া, মানে অ্যাপিয়ার করা। আর টার্ন অন মানে কি? কোনো কিছুকে সুইচ অন করা, সুইচ অন। আচ্ছা কোশ্চেন নাম্বার 16 কি বলছে? দ্য স্প্যারো টুক ড্যাশ দ্য ব্রেড, টুক নো ড্যাশ ব্রেড। স্প্যারো চড়ুই পাখিগুলো ব্রেডের দিকে লক্ষ্যই করেনি, তাকায়নি। এটা স্যার, স্যার, টেক নোটিস অফ, নোটিস টু নোটিস অফ স্যার। টেক নোটিস অফ। protected of the lady। এইখান থেকে এই লাইনটাকে তুলে দিয়েছে। রিটেন বাই খুশবন্ত সিং। পড়েছো কি? প্রোটেক্টেড অফ দ্য লেডি, এটা হচ্ছে খুশবন্ত সিং এর লেখা একটা প্রোজ। পড়েছি স্যার, পড়েছি। হ্যাঁ, তাহলে দ্য স্প্যারো টুক নো নোটিস অফ, তাহলে অ্যান্সার হবে অপশন এ। টুক নো নোটিস অফ, নোটিস অ্যাবাউট হয় না, নোটিস ফ্রমও হয় না, নোটিস টু হয় না। তাহলে স্প্যারো টুক নো নোটিস অফ দ্য ব্রেড মানে ওই, হ্যাঁ, তার ঠাকুমা যখন মারা মানে কি? গিয়েছিল। হ্যাঁ বলো। স্যার নোটিস অফ মানে কি? নোটিস অফ মানে টুক নো নোটিস অফ দ্য ব্রেড, মানে ব্রেড গুলো যে পড়েছিল, ব্রেডের টুকরো গুলো যে পড়েছিল তার দিকে তাকায়ই নি। নোটিস অফ মানে দেখা, দেখেই নি। হয়েছে এই যে টুক নো নোটিস অফ বলছে, তার মানে কি? ব্রেডের টুকরো গুলোর দিকে তাকায়নি। এখানে ঘটনাটা হচ্ছে, হ্যাঁ বলো। নোটিস অ্যাবাউটটা মানে কি স্যার? নোটিস অ্যাবাউট বলে কোনো শব্দ হয় না। অ্যাকচুয়ালি অ্যাবাউট কোথায় ব্যবহার করা হয় আমি শিখিয়েছিলাম কি জিনিসটা, মানে কোনো আমাদের দৈনন্দিন জীবনের কোনো সাধারণ ঘটনা, আমাদের দৈনন্দিন জীবনের কোনো সাধারণ ঘটনাকে যখন বোঝানো হয় তখন আমরা অ্যাবাউট। কিরকম বললাম? আই উইল টেল, বললাম আই উইল টেল you about this matter, about this matter। এই ব্যাপারে আমি তোমার সঙ্গে কথা বলবো। এই যে টেল অ্যাবাউট, আই উইল টেল ইউ অ্যাবাউট দিস ম্যাটার, কোনো ব্যাপারে, কোনো ঘটনা সম্পর্কে যখন কোনো কিছু ডিসকাস করবে তখন বলা হয় আই উইল টেল অ্যাবাউট দিস ম্যাটার। মানে দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনাকে ইন্ডিকেট করতে গেলে আমরা অ্যাবাউট বলি। আচ্ছা এবার আর দুটোর কোনো মানে হয় না স্যার? নোটিস ফ্রম, নোটিস টু? না না না, হ্যাঁ নোটিস ফ্রম মানে হয়, নোটিস ফ্রম মানে হয়। বললাম এই নোটিস হ্যাজ কাম ফ্রম প্রিন্সিপাল, প্রিন্সিপালের কাছ থেকে একটা নোটিস হ্যাজ কাম ফ্রম হাইকোর্ট, হাইকোর্টের থেকে একটা নোটিস এসেছে। বুঝেছে? আর এরকম হয়, দিস ইজ নোটিস অ্যাবাউট ইউর পানিশমেন্ট, দিস ইজ নোটিস অ্যাবাউট ইউর পানিশমেন্ট। মানে এখানে যে নো নোটিস অফ, এটা একটা পেজ,
এই ফেজ আকারে ব্যবহার করা হচ্ছে। নো নোটিস অফ মানে তার দিকে না তাকান, মানে পে হিড, যার বাংলা মানে হচ্ছে মানে ইংরেজির সিনোনিম হবে পে হিড, বা বলা যায় পে নো অ্যাটেনশন, পে মানে স্যার নো অ্যাটেন্ড, কোনো গুরুত্বই না দেয়া, না দেখার ভান করা, ঠিক আছে, মানে এটাকে ইন্ডিকেট করা হয়। হয়েছে। আর যেন কি যেন বলছিলাম, অন আমরা কোথায় ব্যবহার করি? অন হচ্ছে যখন কোনো সিরিয়াস ম্যাটার নিয়ে আমরা আলোচনা করি, এবং যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে গেলে তুমি সেই ব্যাপারে তোমার এক্সপার্ট হতে হবে, সেই ব্যাপারে তোমাকে এক্সপার্ট হতে হবে, যখন এইরকম ইন্ডিকেট করতে হয় তখন আমরা অন ব্যবহার করব। বললাম টুডে ইন দিস ক্লাস I will discuss on preposition. আজকের ক্লাসে আমি প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। আরে প্রিপোজিশন নিয়ে আলোচনা করব কখন? আমি প্রিপোজিশনে এক্সপার্ট হলে তবে তো। তাহলে আমি প্রিপোজিশনে এক্সপার্ট বলে তোমাদের সাথে আমি প্রিপোজিশন নিয়ে আলোচনা করতে পারি। তাহলে যখন তুমি কোনো সাবজেক্টের উপর তুমি এক্সপার্ট, তাহলে তখন কিন্তু সেই সাবজেক্ট নিয়ে তুমি আলোচনা করতে পারো। তাহলে at that time you have to use on to discuss the matter, ওই ব্যাপারটাকে আলোচনা করার জন্য। মানে বললাম I and Rajkumar will talk on international relationship. International relationship is a subject. If you are not expert on international relationship, you cannot discuss the matter. You are expert on international relationship. That is why you are telling that you will discuss the subject. এটার মানে কি? তুমি ইন্টারন্যাশনাল রিলেশনশিপের উপর তুমি এক্সপার্ট, তুমি জানো সবকিছু, সেই জন্যই তুমি আলোচনা করবে বলে বলছো। তাহলে সেই ব্যাপারে তখন আলোচনা করতে গেলে কি বলবে? অন ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, অন প্রিপোজিশন, অন টেন্স। তাহলে আমি টেন্সের উপর আজকে আলোচনা করব। মানে কি? টেন্সের উপর আলোচনা করতে গেলে তোমাকে টেন্সে দক্ষ হতে হবে, তোমাকে আগে পড়তে হবে, আগে তার উপর জ্ঞান থাকতে হবে, তবেই তুমি আলোচনা করতে পারবে, হ্যাঁ কি না? আমরা বলি না Yes, sir. অন প্রিপোজিশন, আমরা বলি তো। Yes, sir. এই কথাটা আমরা বলি, এই জন্য on। আচ্ছা, কোশ্চেন নাম্বার 17 কি বলছে? I prevail dash in to contest the election. তাহলে I prevail dash in to contest the election, এর অ্যানসার কি হবে বলো? প্রিভেইল অন On, sir, on. এটার মানে কি? প্রিভেলড অন বলছে, এটার মানে কি বলো? আমাকে বলতে হবে তো, অ্যানসার বলে দিলেই তো হবে না। মানে তুমি অ্যানসারটা বলে দিচ্ছ, বাট মানে কি কারণে হলো আমাকে বলতে হবে। রেজাল্ট সম্পর্কে স্যার অবগত থাকা। স্যার বাধা দেওয়া কি? হ্যাঁ, তো অঞ্জলি, হ্যাঁ স্যার আছি। বলো অ্যানসার কি হবে? মানে প্রিভেল অন মানে কাউকে রাজি করানো, PREVAIL, প্রিভেল অন মানে হচ্ছে পারসুয়েড, PERSUADE, মানে রাজি করানো। এই যে I prevailed on him to contest the election, মানে ইলেকশনে তাকে রাজি করিয়েছিলাম কন্টেস্ট করার জন্য। তাহলে অ্যানসার কি হবে? অন। তাহলে মানেটা জানতে হবে, শুধু অ্যানসার জানলে হবে? I prevail on him to contest the election। এবারে প্রিভেল শব্দটার পরে অন প্রিপোজিশন বললে মানে রাজি করানো হয়। তাহলে প্রিভেল শব্দের পরে কি আর কোনো প্রিপোজিশন বসতে পারে স্যার? হ্যাঁ, প্রিভেলের পর উইথও বসে, ওভারও বসে, এগেনস্টও বসে। প্রিভেল ওভার যদি বলি তাহলে তার মানেটা কি হয়? মানে আমি আমার যত রকম ডিফিকাল্টিস ছিল, যত সমস্যা ছিল, সমস্ত সমস্যাকে আমি জয় করেছি। তাহলে আমি এরকম বলতে পারি যে I prevailed over all my difficulties. আমি আমার সমস্ত ডিফিকাল্টিসকে জয় করেছি। আমার যত ডিফিকাল্টিস ছিল সব কিছুকে আমি ওভারকাম করেছি। তার মানে ওভার। বুঝে গেল রাজকুমার? Yes, sir. হ্যাঁ,
এবারে প্রিভেলড উইথ প্রিপোজিশন বসে, প্রিভেলড এর পর উইথ প্রিপোজিশনও বসে, তাহলে অ্যান্সার কি হবে? মানে প্রিভেলড উইথ মানে আমি একটা উদাহরণ বললাম, মাই আর্গুমেন্ট মাই আর্গুমেন্ট ডিড নট প্রিভেল with him। মানে এটার মানে কি? স্যার কোন মানে পার্সন হলো কি উইথ হবে স্যার? একদম কোনো পার্সন হলে উইথ হবে। এটার মানে কি? বললাম আমার মানে আর্গুমেন্টটা তার সঙ্গে করা কোনো কার্যকরী হলো, মানে তার সঙ্গে এত বকাটা, আমার এই আর্গুমেন্ট কটা, এত তর্ক বিতর্কটা কোনো কাজে এলো না। মানে কোনো ব্যক্তি যখন ইন্ডিকেট করবে প্রিভেল শব্দের সঙ্গে আমরা কি কোন প্রিপোজিশন ইউজ করব? না, উইথ প্রিপোজিশন ইউজ করব। কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করলে তখন হবে উইথ। বোঝা গেল? তাহলে প্রিভেল অন মানে প্রিভেল কথাটা এমনি প্রিভেল শব্দটার অর্থ কি স্যার? মানে রাজি করা না, পারসুয়েট। বা আর একটাও বলা হয় প্রিভেল শব্দের মানেটাও এরকমও হয় যে ডমিনেট করা, কারোর ওপর ডমিনেট করা, এটার মানে হচ্ছে ডমিনেট। প্রিভেল বলা হয় না, ডমিনেট। এবার বিভিন্ন প্রিপোজিশনের প্রয়োগে এই শব্দটার মানেটা ভিন্ন ভিন্ন হয়ে যায়। যেমন আমরা কি করি যে কাম মানে আসা, যখন কাম অফ মানে বলবো, কাম অফ মানে কি? জন্মগ্রহণ করা হয়, তাই তো? যখন আমরা কাম আউট বলবো তখন কি হয়ে যায়? বের করানো বলা হয়, তাই তো? ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন মানে হয়ে যায় যখন প্রিপোজিশনের ইউজ হয়ে থাকে। তাহলে ঠিক এই প্রিভেল শব্দটার ক্ষেত্রে। আচ্ছা, পরের কোশ্চেন। স্যার পার্সুয়েজ বানানটা কি বললেন স্যার? পার্সুয়েজ, পারসুয়েড, PERSUADE, PERSUADE। ঠিক আছে স্যার। কোশ্চেন নাম্বার 18, স্মল পক্স হ্যাজ বিন ইরাডিকেটেড। মানে গুটি বসন্ত আমাদের দেশ থেকে কত সালে ইরাডিকেট হয়েছে? 1980 সালে, ফ্রম হবে স্যার। তাই তো? স্যার ফ্রম স্যার। ডক্টর জেনারের সেই ভ্যাকসিন মনে পড়ে? স্মল পক্স, গুটি বসন্ত। তাহলে কি হবে? আমরা ইরাডিকেট শব্দটার পরে আমরা কি ব্যবহার করি? ফ্রম প্রিপোজিশন ব্যবহার। ফ্রম স্যার। ইরাডিকেট ফ্রম। তাহলে অ্যান্সার হবে কি? স্যার মুছে দেওয়া হয়েছে স্যার। একদম পুরোপুরি মুছে দেয়া। যার Yes, sir. মানে আরে যদি আমি বলো রুট আউট, Yes, sir. মানে একদম মানে মূল উবড়ে দেয়া হয়েছে, মূল থেকে শিকড় থেকে স্যার, হ্যাঁ। uprooted। শিকড় থেকে একদম গোড়া থেকে তুলে দেয়া হয়েছে, দ্যাট ইজ রুট আউট বলা। destroy completely। একদম destroy completely। Question number 90, the principal called dash an explanation from the clerks। ক্লার্কের কাছ থেকে এই তার মানে সমস্ত কিছু ঘটনা যা ঘটেছে তার এক্সপ্লেনেশন দাবি করছে। তাহলে কলের পরে আমরা কি বলবো? কল্ড আউট মানে কল্ড অন, কল্ড আউট মানে কি? চিৎকার করা। আর কল ফর মানে কি? দাবি করা, দ্যাট ইজ ডিমান্ড। তাহলে কি করা? এক্সপ্লেনেশন দাবি করছে। তাহলে অ্যান্সার কি হবে? অপশন সি, ডিমান্ড Yes, sir. করা। কল ফর, প্রিন্সিপাল কল্ড ফর অ্যান এক্সপ্লেনেশন ফ্রম দ্য ক্লার্কস। ক্লার্কদের কাছ থেকে তার মানে ব্যাখ্যা চাইছে কেন হলো এটা। কল ফর। Yes, sir. Yes, sir. কোশ্চেন নাম্বার 20, ডিউ টু হেভি রেন। স্যার একটু বাকিগুলো একটু বলে দেবেন? কল্ড ফরটা বুঝতে পেরেছি। কল্ড আউট মানে কি? কল্ড আউট মানে হচ্ছে ইয়েল মানে চিৎকার করা, হয়েছে? কল ইন মানে কোনো শব্দ হয় না। আর কল অন মানে জানো কেউ? তুয়াঞ্জলি জানো কল অন মানে কি? ডাকা। এই কল অন মানে সাক্ষাৎ করা। ডাকা নয়। Yes. Yes, sir. দাঁড়া। কল অন মানে হচ্ছে ইনভাইট করা স্যার, ইনভাইট করা। হ্যাঁ, ইনভাইট করা।
অথবা কাউকে অনুনয় বিনয় করা আসার জন্য, বুঝছে? এটাকে বলা হচ্ছে কল অন। Question number 20. Due to heavy rain, the match was dash. অফ স্যার, ও ডাবল এফ স্যার। ম্যাচকে কি করা হয়েছিল? হ্যাঁ, বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তাহলে কল্ড অফ মানে কি? পোস্টপন, যেটা আমি এক্ষুনি শিখলাম। পুট অফ, তাই তো? কল্ড অফ, পুট অফ সবার কিছু বাতিল হয়েছিল। কল্ড অফ মানে কি? বাতিল হয়ে যাওয়া বা স্থগিত হয়ে যাওয়া। আর পুট অফ মানেও ঠিক বাতিল হয়ে যাওয়া বা স্থগিত হয়ে যাওয়া, হয়েছে? আর কল্ড আউট মানে এক্ষুনি জানলে। কল ডাউন বলে কিছু হয় বলে জানা নেই আমার, হয় না। আর কল্ড অফও হয় না। আচ্ছা, সিনোনিম দিয়েছি অ্যাবজিওর। সিনোনিম 21st সিনোনিম, মানে 21st এর কোশ্চেন কি বলা আছে? অ্যাবজিওর। তাহলে অ্যাবজিওর মানে কি আমাকে বলো? স্যার বর্জন করা স্যার। অ্যাবজিওর মানে কোনো কিছুকে, তোয়াঞ্জলি, অ্যাবজিওর মানে কি? বর্জন করা স্যার। রিনাউন্স। ডিনাউন্স। হ্যাঁ, কোনো কিছু জিনিসকে অ্যাভয়েড করা অথবা রিনাউন্স করা, বর্জন করা, বুঝছে? তাহলে অ্যান্সার হবে অপশন এ। আচ্ছা, অ্যানাউন্স মানে কি? অ্যানাউন্স মানে অফিসিয়ালি কোনো কিছু জিনিসকে ঘোষণা করা বা অফিসিয়ালি ডিক্লেয়ার করা। অফিসিয়ালি কথাটা মাথায় রাখতে হবে। অফিসিয়ালি কোনো কিছুকে ডিক্লেয়ার করা, ঘোষণা করা। অফিসিয়ালি ডিক্লিয়ারেশনটাকে বলা হয় অ্যানাউন্স। ঠিক আছে? প্রোনাউন্স মানে কি? কোনো কিছুকে উচ্চারণ করা, তাই তো? প্রোনাউন্সিয়েশন। আচ্ছা, ডিনাউন্স মানে কি? ডিনাউন্স অবনমিত করা। হ্যাঁ, অবনমিত করা। ডিনাউন্স মানে কাউকে অবনমিত করা বা হিউমিলিয়েট করা, তাই তো? বা কোনো কাউকে অ্যাকিউজ করা, অভিযুক্ত করা, তাকে আমরা বলা হয় ডিনাউন্স। বা কাউকে জনসমক্ষে বা সবার সামনে অপমান করা, দ্যাট ইজ ডিনাউন্স বলা হয়। মানে সবাই দাঁড়িয়ে আছে, সবার সামনে কাউকে অপমান করা, দ্যাট ইজ ডিনাউন্স। কোশ্চেন নাম্বার 22, তাহলে অ্যান্সার কি হবে? ডিভিডেন্ড। ডিভিডেন্ড মানে কি? স্যার মানে ভয় স্যার, ভেরু টাইপের নাকি স্যার? মানে হচ্ছে হেজিটেন্ড বলা হয়। হেজিটেন্ট মানে যে সন্দিগ্ধ হয় বা ইতস্তত বোধ করে, তাকে বলা হয় ডিফিডেন্ট। তাহলে এর সিনোনিম কি হবে আমাকে বলো? টিমিড হতে পারে। টিমিড স্যার, টিমিড। একদমই টিমিড। স্যার ভীত। হ্যাঁ, ভীত ভয় পায় মানে কি? সেই ইতস্তত বোধও করে, সেই জন্য ভয় পায়। আত্মবিশ্বাস নেই। যার আত্মবিশ্বাস না থাকে তাকে বলা হয় টিমিড। মানে যে তাকে বলা হয় ডিফিডেন্ট, তাকে বলা হয় হেজিটেন্ট, বুঝেছে? বাট কাছাকাছি এটাই আসছে, বাদ বাকি তো কিছু আসছে না। আনহ্যাপি মানে কি? যে অসুখী। আর ডিসকোটিয়াস মানে কি? যে ইমপোলাইট, মানে যে পোলাইট নয়, অভদ্র, তাকে বলা হয় ডিসকোটিয়াস পারসন বলা। যার সৌজন্যতা বোধ বলে কোনো জিনিস নেই, তাকে বলা হয় ডিসকোটিয়াস। মানে যার সৌজন্যতা বোধ বলে কোনো জিনিস নেই, তাকে বলা হয় ডিসকোটিয়াস। আর জেন্টেল মানে তো ভদ্র, বুঝেছে? তাহলে অ্যান্সার কি হলো? অ্যান্সার হলো টিমিড। ডিসকোটিয়াসের সিনোনিমটা কি লিখেছেন? ডিসকোটিয়াস, ইম্পোলাইট, IMPOLAITI। কোটিয়াস মানে কি? পোলাইট। আর ডিসকোটিয়াস মানে ইম্পোলাইট। আচ্ছা, এবারে কোশ্চেন নাম্বার 23 বলছে ডিসিটফুল এর অ্যান্টোনিম বলতে বলছি আমি। ডিসিটফুল এই শব্দটার অ্যান্টোনিম। আচ্ছা, আমাকে বলো আগে ডিসিটফুল মানে কি? প্রতারক। হ্যাঁ, মানে যে কারোর সঙ্গে মানে প্রতারিত করে, প্রতারণা করে, মানে ফুল অফ ডিসিট। মানে এটা ডিসিটফুল মানে এটা অ্যাডজেক্টিভ।
মানে আমরা ডিসেপটিভ বলতে পারি, মানে যে প্রতারক হয় তাকে বলা হয় ডিসেপটিভ, মানে প্রতারক, মানে কারোর সঙ্গে ডিসিভ করা, অনেস্ট প্রতারণা স্যার, করা। অনেস্ট। হয়েছে? এটা এটা হচ্ছে ভার্ব, এটা যদি অ্যাডজেক্টিভ, এ যদি বলতে হয় তাহলে বলতে হবে ডিসিপটিভ। তাহলে এবারে তার এর অ্যান্টোনিম তাহলে কি বলবো আমি, বলো একটু। ইউজফুল। অনেস্ট স্যার। একদম। আর একটা হচ্ছে ডিসিটফুল বলতে তোমাকে তাহলে প্রতারক মানে কি ডিসঅনেস্ট বলা যেতে পারে তো, নাকি না? তাহলে আমি অনেস্ট বলবো, একদম সঠিক অ্যান্সার হয়েছে, গুড অ্যান্সার রাজকুমার, অনেস্ট। ইয়েস স্যার। একদম অনেস্ট বলতে পারি, সৎ ব্যক্তি। স্যার দুটোই অ্যাডজেক্টিভ স্যার। হ্যাঁ, দুটোই অ্যাডজেক্টিভ, দুটোই অ্যাডজেক্টিভ। আর আমরা ডিসিটফুল মানে কি, এটা তো কারোর সঙ্গে প্রতারণা করা, বা ডিসঅনেস্ট পারসনকে বলতে পারি, যে অসৎ ব্যক্তি সেই তো প্রতারণা করে লোকের সাথে। ইয়েস স্যার। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এ পারসন হু গ্যাম্বলস অর বেট, যে ব্যক্তি জুয়া খেলে এবং বেট ধরে তাকে কি বলা হয়? তাকে বলা হয় পুন্টার। এ পারসন হু গ্যাম্বলস অর বেট, যে ব্যক্তি জুয়া খেলে অথবা বেট ধরে, তাহলে অ্যান্সার বলা হয় পুন্টার, PUNTER, পুন্টার। পুন্টার হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, হ্যাকার মানে কি, যে হ্যাক করে, সে তো আর বেট করে না, হয়েছে? আর কাস্টমার মানে কি, কাস্টমার মানে দোকানদার, এই মানে কাস্টমার মানে যে জিনিসপত্র কেনে। আর ক্লায়েন্ট, আচ্ছা এখানে একটা জিনিস একটু বলে দিই। আচ্ছা মনে করো টিচারের ক্লায়েন্ট কে, টিচারের কাস্টমার কে? স্টুডেন্ট। আচ্ছা অ্যাডভোকেটের কাস্টমার কে? ক্লায়েন্ট, তাই তো। শপকিপারের কাস্টমার কে? কাস্টমার, তাই তো। আর আর ডক্টরের কে? পেশেন্ট। তাহলে এগুলো মনে রাখতে হবে একটু, যখন তখন যেখানে সেখানে যাত্রার সঙ্গে ইউজ করে দিলে হবে না কিন্তু। তাহলে আমার অ্যান্সার হলো 24 এর অ্যান্সার হলো এ। শপকিপারটা কি লিখেছেন স্যার? শপকিপারটা কাস্টমার, কাস্টমার। ঠিক আছে আচ্ছা, ফ্লুয়েন্ট আর ক্লিয়ার ইন স্পিচ, যে মানে কথা বলায় খুব ফ্লুয়েন্ট হয়। স্যার কনফিডেন্ট। কনফিডেন্ট কি করে হবে? স্যার এনথুসিয়াস্টিক স্যার, স্যার এনথুসিয়াস্টিক। আর্টিকুলেট, যে খুব সুন্দর সুন্দর উচ্চারণ করে তাকে আমি কি বলবো? যে সুন্দর উচ্চারণ করে তাকে কি বলবো? আর্টিকুলেট বলবো তো। তাহলে সি, অপশন সি হবে সঠিক অ্যান্সার। ইমোশনাল মানে আবেগপ্রবণ। আর এনথুজিয়াস্টিক, এনথুজিয়াস্টিক মানে হচ্ছে যে একদম সবকিছুতেই উদ্যমী স্যার। উদ্যমী। যার ইন্টারেস্ট আছে, আগ্রহী। বাংলা মানে হচ্ছে, এটা হচ্ছে আবেগপ্রবণ, ইমোশনাল মানে হচ্ছে আবেগ, আর এনথুজিয়াস্টিক মানে হচ্ছে আগ্রহী। আর আর্টিকুলেট মানে সুন্দর পরিষ্কার ভাষা মানে উচ্চারণ করে। আর কনফিডেন্ট মানে তো জানো, যার আত্মবিশ্বাস আছে আর কি, আত্মবিশ্বাসী যাকে বলে। 26, এ গেম ইন হুইচ নো ওয়ান উইন্স, একটা গেম যাতে কেউ জেতে না তাকে কি বলা হয়? এরকম কোশ্চেনও দিয়ে দেবে। ড্র। তাকে বলা হয় ড্র। ড্র। সমান সমান, তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। কনকোয়েস্ট মানে কি? জেতা। ট্রিম্প মানে জেতা, আর ফিড মানে পরাজিত হওয়া। 27 বলছে এ সলিউশন ফর অল ডিফিকাল্টিজ অর ডিজিজ, মানে সমস্ত রোগের একটাই ওষুধ, তাকে কি মেডিকেশন বলা হয়, না ট্রিটমেন্ট বলা হয়, না রেমেডি বলা হয়? রেমেডি। রেমেডি মানে উপায়, না প্যানাসিয়া? প্যানাসিয়া। প্যানাসিয়া হবে স্যার। সর্বরোগ। প্যানাসিয়া। প্যানাসিয়া মানে, প্যানাসিয়ার বাংলা মানে প্যানাসিয়া, হচ্ছে প্যানাসিয়া সর্ব, স্যার। হ্যাঁ একদম, সর্বরোগ হর, মানে যে ওষুধ খেলে সব রোগ সেরে যায় তাকে বলা হয় প্যানাসিয়া, হয়েছে? তাকে বলা হয় প্যানাসিয়া। মেডিকেশন, ট্রিটমেন্ট, রেমেডি, এই প্রত্যেকটা সিনোনিমাস।
আচ্ছা, ড্যাম স্কুইব এই শব্দটার ইডিয়মস, এই ইডিয়মটার মানে কি? ড্যাম স্কুইবের ইডিয়মস এর মানে কি বলো? এ ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট। ভেরি গুড, মানে হতাশাজনক একটা ফল হওয়া, তাকে বলা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট। একটা হতাশাজনক ফল, তাকেই আমরা বলি ড্যাম স্কুইব। মানে আমি যেটা চাইছি সেটা না হলো না, মানে আমি যেটা চেয়েছিলাম ভালো রেজাল্ট হবে কিন্তু সেটা হলো না, সেটাকেই বলবো আর ড্যাম স্কুইব আর ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট। পরীক্ষায় দিতে পারে, কিন্তু বারবার দিয়েছে। অ্যাজিউম ইয়ার্স মানে কি? অ্যাজিউম ইয়ার্স মানে ভান করা, মানে মনে করো আমি রিটেন সুপিরিয়রিটি। আমি টিচার নই কিন্তু তবু টিচারের ভান করি, দ্যাট ইজ অ্যাজিউম ইয়ার্স। মানে কি? প্রিটেন্ড সুপিরিয়রিটি, মানে লোকের কাছে নিজের যে সুপিরিয়র সেটাকে তুলে ধরার চেষ্টা করা, মানে খালি ভান করা, দ্যাট ইজ প্রিটেন্ড সুপিরিয়রিটি। কোশ্চেন নাম্বার 30 কি বলা আছে? there is no soft option to this crisis। এই যে সফট অপশন মানে কি? এর কোনো মানে সোজা সাপটা পদ নেই, মানে সলিউশন নেই, সোজা সাপটা সলিউশন। ইজি এন্ড এগ্রিয়েবল অপশন। ইজি অ্যান্ড এগ্রিয়েবল অপশন মানে সহজ বা এবং সহজেই যেটাকে মানা যাবে এরকম কোনো অপশন নেই, দ্যাট ইজ সফট অপশন। তাহলে এটা হচ্ছে আজকে ছিল এই আমার 30টা কোশ্চেন। আশা করি এই 30টা কোশ্চেন তোমরা উপকৃত হয়েছো।